গত ৪-৫ বছরে প্রাণীদের উপর অত্যাচার নিয়ে কোনো সাকসেসফুল কেস কিন্তু নাই, কোনো ক্রিমিনাল কিন্তু পানিশমেন্ট পায় নাই। দেশে প্রাণী নিধন আইন আছে কিন্তু কার্যকারিতা হচ্ছে না। এটা মূলত কারণ হচ্ছে আন্তরিকতার অভাব। কুকুর বিড়াল কখনো অ্যানিমালস কখনো কারো ক্ষতি কখনো করে না। আমাদের আন্দোলনটা অসহায় প্রাণীদের উপর যে অত্যাচার নির্যাতনটা হয় এইগুলো যাতে কমে আসে এটা নিয়ে। আগেও আমরা প্রাণীদের অধিকার নিয়ে দাঁড়িয়েছি যখন গণহারে কুকুর মারা হয়েছে, এবং নতুন সরকার আসার পরে আমাদের কিন্তু আশা ছিল, এক্সপেকটেশন ছিল যে আগের নির্যাতন যে প্রাণীদের উপর হয়ে আসছে সেটার হবে না, সেটা নিয়ে কাজ করা হবে সরকারের পক্ষ থেকে। এটা কিন্তু আমাদের আশা ছিল নতুন সরকারের কাছে, এখনও আশা আছে। ওনারা এসেছেন খুব বেশি দিন তো হয়নি, তো আমরা এটাই আশা করছি যে সরকারের থেকে আমাদের যেন প্রয়োজনীয় সাপোর্টটুকু দেওয়া হয়, একটা নতুন আইন যেন প্রণয়ন করা হয়। এখন যে আইনটা আছে সেটা খুবই ব্যাকডেটেড একটা আইন। সেই আইন অনুযায়ী আমরা কিন্তু থানায় কোনো কেস করতে পারি না, কোর্টে গেলেও আমাদের কোনো কেস নেয় না। গত ৪-৫ বছরে প্রাণীদের উপর অত্যাচার নিয়ে কোনো সাকসেসফুল কেস কিন্তু নাই, কোনো ক্রিমিনাল কিন্তু পানিশমেন্ট পায় নাই। তো এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের ইনকমপ্লিট একটা ল, যেখানে সাধারণ মানুষ কোনো স্টেপ নিতে পারে না। তো এই জায়গা থেকে আমাদের নতুন ল প্রণয়ন করতে হবে, ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিতে হবে, থানা পুলিশকে দায়িত্ব দিতে হবে, যাতে প্রাণীদের অধিকার সুষ্ঠুভাবে সংরক্ষণ হয়। এবং গত ৫৩ বছরে বেওয়ারিশ প্রাণী নিয়ে কোনো সরকারই কিন্তু স্বাধীনতার পর থেকে কাজ করে নাই। তো নতুন সরকারের কাছে আমাদের এটাই দাবি থাকবে, আশা থাকবে, ওনারা যাতে এই দিকে দৃষ্টি দেন। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে যেন একটা প্রাণী কল্যাণ অধিদপ্তর করা হয়। আমাদের কিন্তু প্রাণীদের কল্যাণের জন্য কোনো অধিদপ্তর নাই, যা আছে সম্পদ, লাভ হয় যেসব প্রাণী দিয়ে, খামারের প্রাণীদের নিয়ে ওনারা কাজ মূলত করে থাকেন। কিন্তু বেওয়ারিশ প্রাণীদেরও যে আমাদের ইকোসিস্টেম এবং জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এইটা মাথায় রেখে ওদের অধিকার নিয়েও আমাদের কথা বলতে হবে, ওদের অধিকার নিয়ে সচেতন হতে হবে আমাদের। কুকুর বিড়াল কখনো অ্যানিমালস কখনো কারো ক্ষতি কখনো করে না। জানি না আসলে মানুষের আসলে এরকম কাজ কেন করে, বাট এই জিনিসগুলো আসলে করা উচিত না, কারণ ইট ইজ ভেরি স্যাডেনিং অ্যাকচুয়ালি। উই রিয়েলি ওয়ান্ট জাস্টিস ফর দ্য অ্যানিমালস, উই ওয়ান্ট টু প্রোভাইড দ্য বেসিক রাইটস দ্যাট দে ডিজার্ভ। আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, যেরকম রাস্তাঘাটে কোনো ইনজিওর্ড কুকুর বিড়াল থাকলে আমরা তাদেরকে ট্রিটমেন্ট প্রোভাইড করছি, আর যেই বিড়াল কুকুরদের খুবই খুব বাজে অবস্থা তাদেরকে আমরা শেল্টারও প্রোভাইড করছি, তারপরে আমরা অ্যাডপ্ট করছি। এটা সরকারের গত যে সরকার ছিল তাদের আন্তরিকতার অভাব ছিল, ১৫ বছর শাসন করে গিয়েছে। তার আগে যারা ছিল তাদেরও আন্তরিকতার অভাব ছিল। স্বাধীনতা ৫৩ বছর পার হচ্ছে, বাট এখন পর্যন্ত এখন আমরা দাঁড়িয়েছি, আমাদের পূর্বে কেউ না কেউ দাঁড়িয়েছে, তাদের পূর্বেও কেউ না কেউ দাঁড়িয়েছে, কিন্তু আসলে কোনো লাভ হয় নাই। আমাদের দেশে আসলে শাসন ব্যবস্থা বলেন বা সামাজিক অবস্থানটা বলেন যে মানুষকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। অল ইন অল মানুষই সব কিছু, আর কোনো কিছু পৃথিবীতে বেঁচে থাকার জন্য দরকার নাই, মানুষ বেঁচে থাকলেই হবে। কিন্তু এই মতবাদ যে আসলে সত্য না, বা এটা যে ইকোসিস্টেমের উপরে প্রভাব পড়ে, আমরা সাধারণ মানুষ এখন এই বিষয়টা সচেতন নই। আমরা কেন, আপনার সরকারও সচেতন নয়। হ্যাঁ, এখন আমরা আশাবাদী, কারণ এখন কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, নতুন সরকার এসেছে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরাই এই সরকারকে এনেছি। তো আমরা এটা বিশ্বাস করি এখনই পরিবর্তন না হলে কখনই পরিবর্তন হবে না। আমাদের আসলে আন্দোলনটা বড় কথা না, এখানে আমরা একটা পরামর্শ নিয়ে এসেছি যে আমরা কি মানুষ হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলো কি ডিফাইন করে যে আমরা মানুষরা সৃষ্টির সর্বনিকৃষ্ট প্রাণীদের চেয়ে অধম। আমাদের কর্মকাণ্ডগুলি এরকমই দেখায়, যেখানে কুকুর বেড়াল অসহায়, যারা বলতে পারে না, অথচ তারাও কিন্তু ব্যথা অনুভব করে, তাদেরও খিদে পায়, তাদেরও চিকিৎসার প্রয়োজন হয়, অথচ এগুলো নিয়ে ভাববার কেউ নেই। এখানে আসছি আমরা মূলত প্রাণী কল্যাণ আইনের সংস্কার করার জন্য, যেন আমরা প্রাণী কল্যাণ আইন নতুন করে পাই। যেহেতু এখনকার প্রাণী কল্যাণ আইনটা তেমন একটা সুগঠিত না, দেখা যায় আমরা যদি থানায় কেস করতে যাই, কেস করার ব্যাপার না, আমরা যদি থানায় এই অভিযোগ নিয়ে যাই যে এক জায়গায় একটা কুকুর মেরে ফেলছে, হ্যাঁ, বা একটা কোনো প্রাণী মেরে ফেলছে, অন্যায়ভাবে একে হত্যা করা হয়েছে,
দেখা যায় পুলিশরা এটা নিয়ে আরও আমাদেরকে উল্টা বলে যে এটা নিয়ে তোমরা কেন আসছো, হ্যাঁ এটা মেরে ফেলছে এরকম একটা অবস্থা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ওরা জানেও না যে প্রাণী কল্যাণ আইন এক্সিস্ট করে, হ্যাঁ এটাও জানে না। রিসেন্টলি সৌদি কলোনিতে, ক্যান্টনমেন্টের সৌদি কলোনিতে কুকুর গুলি করে হত্যা করা হয়েছে, এর ভিডিও আছে, হ্যাঁ। তারপর একটা কুকুরের মাথায় গুলি লাগছে, ওই কুকুরটা মাথায় গুলি নিয়ে ঘুরতেছিল, হ্যাঁ একদম স্পষ্ট মাথায় এই জায়গাটায় গুলি লাগছে, এটা নিয়ে ঘুরতেছিল, হ্যাঁ। তো এটা নিয়ে যখন একজন ব্যবস্থা নিতে চাইছে, উনি জাস্ট ফেসবুকে পোস্ট করছে আর ব্যবস্থা নিতে চাইছে, তাকে সেই কলোনির কমিটিরা ডিরেক্টলি হুমকি দিছে, মারার হুমকি দিছে ডিরেক্টলি, হ্যাঁ। এটা তো একটা ব্যাপার আছেই। এছাড়া